নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডের সঞ্চিতা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা তৈরি করব ফুচকা। ফুচকার রেসিপিটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। ফুচকা ছোট বড় সবারই একটি পছন্দের খাবার। ঘরে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে এই ফুচকাগুলো আমি তৈরি করেছি। আজকের ফুচকা তৈরিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। শুধুমাত্র ময়দা দিয়েও আপনারা ফুচকা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এইসব উপকরণ দেওয়ার পর আমি ভালো করে মেখে নিচ্ছি। 5 মিনিট ধরে মাখার পর মুট করলে এরকম দলা পেকে যাবে, তখন অল্প অল্প করে জল দিতে থাকবো। আমি স্বাভাবিকের থেকে একটু শক্ত মণ্ড তৈরি করে নেব, কিন্তু মণ্ডটি হবে মসৃণ। এই মণ্ডটা আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পর এই মণ্ডটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। নেয়ার পর এই মণ্ডটা আমি ছুরির সাহায্যে 6 টুকরায় কেটে নিচ্ছি। প্রথমে আমি একটি টুকরোকে বেলে মোটামুটি পাতলা রুটি তৈরি করে নেব। রুটিটা আমি উঠিয়ে রাখছি। এরপর আমি আরেকটা রুটিও বেলে নিচ্ছি। একটি রুটির পর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এবং কোণাগুলো আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি। রুটিটি আমি যত সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। পাতলা করে রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুচকাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকিজ কাটার দিয়েও ফুচকাগুলো কেটে নিতে পারেন। দেখুন, ফুচকাগুলো এরকম হবে, খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা হবে না। আমি ফুচকাগুলো এবার তুলে রাখছি। আমার সমস্ত ফুচকা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়েছি। প্রথম পর্যায়ে আমি কড়াই গরম করে মাঝারি আঁচে ফুচকাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমার ফুচকাগুলো কি সুন্দর ফুলে উঠছে। এগুলো আমি গাঢ় বাদামি করে ভেজে তুলে রাখব। আমার এই রেসিপি ফলো করলে আপনাদের আর দোকানের ফুচকা খেতে হবে না, বাড়িতেই খুব সহজে ফুচকাগুলো তৈরি করতে পারবেন। আমি এখন একেবারে মাঝারি আঁচে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আমার ফুচকা ভেজে নেওয়া হয়ে গেছে। টক তৈরি করার জন্য আমি 1.5 চামচ পরিমাণ তেঁতুল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এতে করে তেঁতুলের কাতটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। তেঁতুলের কাত তৈরি করা হয়ে গেছে। আমি বেশ পাতলা কাতই করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো,
দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চটপটির মশলা। আমি এবার ভালো করে এগুলো গুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। গতকাল রাতে আমি 1 কাপ পরিমাণ ডাবরি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা আলু। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি। দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চটপটির মশলা। এই সকল উপকরণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার আমি আলু, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ এই সকল উপকরণ দিয়ে ডাবরি এবং আলু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার ফুচকা কতটা মচমচে হয়েছে, একেবারে দোকানের মতো। এই ফুচকা আপনারা 2 দিন কোটায় রেখে দিলেও এরকম মচমচেই থাকবে। এবার আমি ফুচকাগুলোতে পুর ভরে দিচ্ছি। আমার সবগুলো ফুচকায় পুর ভরা হয়ে গেছে। আমি ডেকোরেশনের জন্য দিয়েছি শসা কুচি ও ডিম কুচি। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই ফুচকা তৈরি করে খেতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।